স্নান করে সোজা ঘরে চলে এসেছি। এসে আর কি সুন্দর করে মাথাটা আঁচড়ে নিচ্ছিলাম। আর প্রত্যেক দিন ভাবে কি জানো তো, যে স্নান করার পরে খানিকক্ষণ চুলটা আর কি ছেড়ে একটুখানি শুকিয়ে নেব, কিন্তু একদমই হয় না। আমি ঘরের কাজেও ব্যস্ত থাকি, আর এইভাবে এতটা পরিমাণে চুল আমার ছেড়ে কাজ করাটা আমার পক্ষে অন্তত সম্ভব হয় না। আমি একদমই সামলাতে পারি না। আর জানো তো, কত যে ক্লিপ কিনেছি এই চুলে আটকানোর জন্য, শেষমেশ এই ক্লিপটা আমার মাথায় হয়। তো আর মানে কোনো ক্লিপ আমার মাথায় হয় না। আমি যতগুলো ক্লিপ কিনেছি ততগুলো জোর লাগিয়ে মাথায় আটকাতে গেছি, আর সেই ক্লিপগুলো যেন না ভেঙে গেছে। আমি না পেরে এখন আর কোনো ক্লিপই কিনি না। মাথায় সবসময় আমার এইটাই থাকে, আর গার্ডার দিয়ে সবসময় বেনুনি করে রাখি। আর আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষই খুবই চুল পছন্দ করে মাথায়। আর আমারও ভালো লাগে, কিন্তু মাঝে মধ্যে আবার বিরক্তিও লেগে যায়, কারণ সবসময় চুল থাকলে তো আর মাথায় হয় না, তাকে যত্নে রাখতে হয়। তো সেই জিনিসটা আমার সবসময় করতে হয়। আর তারপরে দেখো, আমি চলে এসেছিলাম সোজা রান্না করতে। তো আজকে করছিলাম আলু দিয়ে রুই মাছের ঝাল, আর এদিকে করব হচ্ছে বড়ি দিয়ে লাউ ভাজা। তো তারপরে আর কি গ্যাস ওভেনটার ওখানে না অনেক পরিমাণে নোংরা ছিল, তাই চলে এসেছিলাম রান্নাঘরের দিকে। এসে সুন্দর করে গ্যাস ওভেনটা মুছে নিচ্ছিলাম। আর গ্যাস ওভেনে আমার সেরকম একটা রান্না করা হয় না, সেরকম পরিমাণে নোংরা পড়ে না। ওই ভাত তরকারি রাখা হয় দুটো, একটা ভাত পড়ে থাকে, আর না হলে তরকারির ঝোল পড়ে নোংরা হয়ে যায়, যার জন্য আর কি এই জায়গাটা পরিষ্কার করতে হয়। আর যেহেতু আমি উনুনে রান্না করে আর কি অভ্যস্ত, তো আমার গ্যাসে না সেরকম একটা রান্না করে পোষায় না। আমি সবসময় উনুনেই বেশি রান্না করি। আর তারপরে দেখো, বাড়িতে সবার আসতে যেহেতু দেরি হতো, তার জন্য আমি ভাত নিয়ে আগে নিজে বসে পড়েছি। তারপর দুপুরবেলা কখন যে শুয়ে চোখ লেগে গিয়েছিল একদমই বুঝতে পারিনি, ঘুমিয়ে